সেখানেও সে উল্লেখ করছে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এপ্রিলে। তবে যদি এইগুলি হয় তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও হতে পারে। তার মানে অনেকগুলি বাট ইফ কিন্তু যদি কত কিছু আছে। এগুলি বুঝেন না রে ভাই, এত বড় রাজনীতিবিদ আপনারা এগুলি বুঝেন না। পাশাপাশি আমির খসরু মাহমুদ সাহেব বলে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। ওকে, আপনার সন্তুষ্টির ফল দেখান। এখন আপনি তো সন্তুষ্ট হয়ে আসলেন খলিল সাহেবের পাশে বসে, এখন আপনি বুঝান কি কারণে হলেন এটা। ভাই এইগুলো হলো জনগণের প্রশ্ন। আমি কিন্তু পাবলিক, আমি বিএনপিকে ভালোবাসতে চাই। আপনি প্রমাণ করেন কেন আপনাকে ভালোবাসতে চাওয়া আমার জন্য ভুল হবে না, সেটা প্রমাণ করেন। পেরেছেন? পারেন নাই। সংস্কার নিয়ে আরেকটা কথা বলে শেষ করি আমি। এই যে সংস্কারের নামে সময় ক্ষেপণ, এটা আসলে একদম বোগাস। এই কারণে বোগাস যে বিএনপি একটা 31 দফা একটা সংস্কার কর্মসূচি তারা দিয়েছে আজকে থেকে 2-2.5 বছর আগে। যখন এই সংস্কার কর্মসূচি চলছে তখন কি বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করছে? করে নাই তো। কেন করে নাই? কারণ বিএনপি মনে করে তাদের যে সংস্কার কর্মসূচি সেটা ঠিক আছে। তো আমাদের নিজেদের একটা সংস্কার কর্মসূচি আছে, তো আমি ওই এনজিও আর ভাড়াটে বুদ্ধিজীবী ওদের সংস্কার কর্মসূচি আমি মানবো কেন? এবং বিএনপির এই স্টেপকে আমি খুবই সাপোর্ট করি। ভাই আমি আমারটা নিয়ে আসি। সারা দেশে বিএনপি, এই দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করে দেখেন, গ্রামাঞ্চলে পর্যন্ত লোকে 31 দফা বুঝে, কিন্তু আলী রিয়াজের এই সংস্কার বুঝে না। এইটাই বাস্তবতা। তো যেটার কোনো ভবিষ্যৎ নাই সেটা নিয়ে আপনি প্রতিদিন খোয়ারের মধ্যে ঢুকেন কেন ঢুকেন? কারে কি বুঝাচ্ছেন? ভাই এগুলো আমি বুঝি। আমি মনে করি বিএনপির এখন উচিত হবে যে দাবি দেওয়া যে ডিসেম্বর থেকে যাবে, ফেব্রুয়ারিতে গেছিলাম, ডিসেম্বর থেকে অক্টোবরে আসলাম, অক্টোবরে নির্বাচন দিতে হবে। একটা কথা বলে শেষ করি, এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ কি জানেন? এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো বিএনপি। বিএনপি এই সরকারকে টিকায় রাখছে। এই জিনিসটা সরকার মাঝে মাঝে ভুলে যায়। যখন দেখে আরে আমার তো হাত পা নড়বড় করতেছে, তখন বিএনপিকে ডেকে নিয়ে একটা মিটিং করে, এবং মিটিং করে কি করে? ওই মিটিং আইনটা নিয়ে বিএনপি যে 3 জন উপদেষ্টা নিয়ে আপত্তি করছিল, ওই 3 জনে একজনকে নিয়ে আসি, আইনটা পাশে বসায় বলে দেখো তোমাদের দাবি আমি পাত্তাও দিই না। বিএনপি খুশি হয়ে চা বিস্কুট খেয়ে চলে আসে। আমরা এমন রাজনৈতিক দল চাই না যা নাকি জনগণের পালসকে স্পর্শ করতে না পারবে। এবং আমি মনে করি নির্বাচনের দাবি আমি অক্টোবরে করি, অক্টোবরে নির্বাচন হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।